হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা কিন্তু সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো তো আজকের ভিডিওটা কী নিয়ে হবে। তো আর আমি কিন্তু আজকে দুদিনের ব্লগ আজ একসাথে দিয়ে দিচ্ছি। তো চলো, ভিডিওটা কিন্তু শনিবার আজ, তো সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। তো আমি নতুন একটা শাড়ি পরে এই যে পুজো করতে যাব আজ বড় ঠাকুরের। তো মন্দিরে এই যে রেডি হয়ে চলে এসেছি। হ্যাঁ, মন্দিরে সব কিছু নিয়ে চলে এসেছি, ফল সন্দেশ সব যাবতীয় যা লাগে সব নিয়ে চলে এসেছি রেডি হয়ে। তো পুরো ভিডিওটা সবাই দেখো, স্কিপ কেউ করো না, সবারই ভালো লাগবে মোটামুটি। আর সবার ভালো সুন্দর সুন্দর সবাই একটু কমেন্ট করো, তো আরও ভালো লাগবে। তাহলে তোমাদের জন্য আরও নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসবো। তো চলো, ভিডিওটা এখানে তো শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। তো এখানে মন্দিরে এসে এই যে থালাটা আমি আগে ঠাকুরের সামনেটাই দিয়ে দিচ্ছি। তো তারপরে এবার বসবো। তো ঠাকুরমশাই এখনও আসেনি। তো সন্ধ্যা এখন প্রায় 6:30-র বেশি বাজতে চললো মনে হয়। তো এখনও আসেনি, আজ একটু দেরি হয়ে যাচ্ছে আসতে। ঠান্ডাও খুব কিন্তু পড়েছে। তো ঠাকুরও দেখো কত সুন্দর চাদর গায়ে দিয়ে দিয়েছে, ঠাকুরকে বেশ ভালো লাগছে। কারণ শীত কিন্তু সবারই লাগে। হ্যাঁ, কিন্তু দেখো আমি আজকে মনের ভুলে আমি এমনই চলে এসেছি, আমি একটা চাদর আনবো সেটাও আমার খেয়াল নেই। আর এখানে আসার পরে দেখছি খুব ঠান্ডা লাগছে, আর বাড়ি যেতেও মন চাইছিল না, কারণ আমি একা একাই মন্দিরে চলে এসেছি পুজো দিতে। তো তারপরে সবাই এখানে আসার পরে সবাই আমাকে বকাবকি করেছিল যে তুমি কিছু আনোনি কেন, তোমার কি শীত করে না? হ্যাঁ, সত্যিই খেয়াল নেই আমার কিছু আনার কথা, যে গায়ে কিছু দিয়ে আমি বেরোবো। তো এখানে আসার পরে ঠাকুরকে দেখেও আমার একটু মনে পড়ে গেল আমি তো কিছু গায়ে দিয়ে আসিনি। আর খুবই ঠান্ডা লাগছিল। তো পুজো শুরু হয়ে গেছে, চলো দেখতে থাকো। তারপরে দেখো আমাদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছে। এবার আমরা প্রসাদ নিয়ে এবার বাড়ি ফিরবো। তো দেখো আমার মাথায় দেখে সিঁদুরের ফোঁটা দেখে বুঝতে পারবে যে আমার পুজো কিন্তু এখন কমপ্লিট। আর সবার এখানে লাস্টে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো সবাই এখানে দেখছে আমাকে। তো তারপরে কিন্তু এটা কিন্তু আজ রবিবার। তো পরের দিন সকালে এই যে ঘুম থেকে উঠেই দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে একেবারে একটু বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি। আর কবে থেকে ভাবছিলাম যে পুজো দিতে যাব বড় ঠাকুরের, দিয়ে ভাবছি শরীরটাও খারাপ সেরকম একটা ভালো ছিল না। তো সেই কারণে দিতে পারিনি। তো সেই জন্য পুজোটা আগে দিয়ে নিলাম। তো এত সমস্যার মধ্যে আছি, তারপরেও সব কিছুই মেটাতে হচ্ছে, কি বলবো তোমাদের, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো। তো এবার দেখো বিছানাটা বেশ চেঞ্জ করে আমি চলে যাব বাইরে কাচা ধোয়া করতে। তো চলো, আর শীত কিন্তু প্রচণ্ড পড়েছে আমাদের এখানে, কিন্তু ঠান্ডা পড়ছে, প্রচণ্ড পড়ছে। আর সকালবেলা না উঠতেও খুব দেরি হয়ে যাচ্ছে, এই ঠান্ডায় উঠতেও ইচ্ছা করে না, কি বলবো। কারোই হয়তো উঠতে ইচ্ছা করে না, লেপের ভেতর কম্বলের ভেতর যাবে তো একবার দেখবে কেমন লাগে, আর বেরোতে ইচ্ছা হয় না। আর এগুলো যে গায়ে দিয়ে ভাঁজ করা, এগুলো কিন্তু একটা এক্সট্রা কাজ। এই যে কম্বলগুলো রোজ গায়ে দাও সবসময়, এতগুলো কম্বল ভাঁজ করতেও জানি আমার খুব কষ্ট হয়ে যায়। একের পর একটা গায়ে দিতে হয়, দুটো তিনটে করে এক একজনা গায়ে দিতে হয় বলো। সেগুলো আবার গুছিয়ে রাখাও একটা খুব কষ্ট হয়ে যায়, কি বলবো। শীতের দিন এবার কিছু করার নেই, এটাও এক্সট্রা কাজ। তো রবিবার বলে কিন্তু ছুটি নেই আমাদের। তো ছেলের কম্পিউটার আছে, ছেলেকে কম্পিউটারে দিয়ে এসেছি। তারপর আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ সকালে খুব দেরিতে উঠেছি আমি আজ। তো তারপরে এই যে জামাকাপড় এবার ভিজিয়ে নিচ্ছি, রবিবারের সব জামাকাপড় স্কুল ড্রেস সবই ছিল। তো অনেক কাচা ধোয়া করবো আজ। আর এই ঠান্ডায় না কাচতেও জলে হাত দিতে খুব হাতগুলো যেন মনে হয় কি বরফ হয়ে যায় এরকম। তো সেগুলো ভিজিয়ে নিচ্ছি। তো চা ফা আমার সবই খাওয়া হয়ে গেছে। চলো কাচা ধোয়া করে তারপরে একেবারে স্নান সেরে নেবো। তারপর তোমাদের সামনে আসছি আবার। তো আবার সামনে ক্যামেরা অন করে দেবো। এগুলো আগে কাচা ধোয়া করে নিই বেশ। আর শীতের দিনে জানো তো জামাকাপড়ও কিন্তু কাচা ধোয়াটাও বেশি হচ্ছে, এক্সট্রা জামাকাপড় হচ্ছে, শীতের পোশাক এগুলো যাবতীয় জিনিস কাচা ধোয়া বেশি হয়। তো তারপরে দেখো আমি কিন্তু একেবারে চলে এসেছি, স্নান সেরে চলে এসেছি। চলো তারপরে রান্নাঘরে চলে যাব। তো স্নান করে একেবারে পুজো ফুজো দিয়ে রান্নাঘরে যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আগের কাজগুলো তো আগেই করতে হবে, স্নান করে আগে পুজো দেওয়া, তারপর বাকি তো সেগুলোই আগে করে নেবো। তারপরে দেখো সকালবেলায় আমি না রুটি করেছিলাম। আর কালকের রাতের আগে শনিবারের রাতে ডিম রান্না হয়েছিল, সেই ডিম ছিল তরকারি। তো সেই রুটি দিয়ে ছেলে বলছে তাহলে আমাকে রুটি করে দাও, রুটি খাবো। আর যা ভাগ্নি সব ওরা তো পিকনিকে চলে গেছে, কেউ নেই বাড়িতে। আমি, মা, বাবা, হাজব্যান্ড আছে সবাই, আর সব বাকি সব পিকনিকে চলে গেছে। তো আমি বলছি তাহলে কটা রুটি করি, তুই তাহলে খেয়ে নে, আর তো দাদুকে দিয়ে দেবো। তো আমি তারপর ছেলেকে আগে দিয়ে নিলাম। আর রুটি দিয়ে ডিমের তরকারি একটু খেতে কিন্তু ভালোই লাগে দেখবে। হ্যাঁ, আর ও খুব ভালো লাগছে বলছে, আমার তো খুব মজা লাগছে রুটি দিয়ে ডিমের তরকারি, যেন মাংসর মতো লাগবে।
তো ও ফার্স্টে খেয়ে নিল, তারপরে আমি এবার রান্না বসিয়ে দেবো। চলো রান্নাঘরে এবার কী রান্নাবান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো রবিবারের পুরো ভিডিও দেখতে থাকো তোমরা। তো তারপরে দেখো গ্যাসে এদিকে দুধটা জাল দেবো বলে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর সব জিনিস কি রান্না হবে এখনও ঠিকমতো গোছানো হয়নি, তো সেগুলো গুছিয়ে নিয়ে এবার রান্না করব। কী রান্না হবে আজকে সেরকম হয়তো কিছু করব না রান্নাবান্না, আজকে অল্প কিছুই রান্নাবান্না করব। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এদিকে চুনো মাছ এনেছিল, ছোট ছোট কাজলি মাছ নাকি, এগুলো ঝাল করেছি। আর এই যে ভাতও বেড়ে নিয়েছি, তো চিংড়ি মাছ বাটা করেছিলাম, কারণ ভাত খাওয়া দাওয়া এখন শুরু হয়ে যাবে, সেগুলো থালায় থালায় এবার বেড়ে নিচ্ছি। আর এদিকে একটু সবজির তরকারি করেছিলাম, আর ভাত করেছি, আর কিছু করিনি আজকে, বেশি কিছু রান্নাবান্না করিনি। তো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে এখন দেখো একটু সূর্যটা বেশ চলে যাচ্ছে, তো ওয়েদারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে বিকেল বিকেল। তো এবার জামাকাপড়গুলো সব ছাদে নিতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের কাকা শ্বশুরের ঘর, তাদেরই ছাদে জামাকাপড় আমি রোজকারই দিয়ে যাই। এখন ছাদে বেশ রোদ্দুর হয়, তো সেখানেই দিয়ে যাই, তারপরে আমি তুলে নিয়ে যাই। আর রোদ্দুর এত দুদিন ধরে কিন্তু খুব রোদ্দুরও উঠছে বেশ, আর জামাকাপড় দিলে বেশ তাড়াতাড়িও শুকিয়ে যাচ্ছে। তো এখানে জামাকাপড় দিতে আসি, যে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে শীতের দিন, না হলে আবার ভিজে থাকলে আবার পরের দিন আবার রোদে দিতে হয়। তো সেগুলো নিয়ে গিয়ে এবার ভাজ ভাজ করব, সব গুছিয়ে গাছিয়ে নেবো। এটা হচ্ছে বিকেলের কাজ। বিকেলের কাজ হচ্ছে জামাকাপড় তুলে গুছিয়ে নেওয়া, ঘর দুয়ার গোছানো। তো তারপরে দেখো আমি জামাকাপড়গুলো এখানে গুছাতে বসে পড়েছি, এখানে বসেই বারান্দাটায় বসে পড়েছি। তো এখানে বসে সব গুছিয়ে রেখে তো তারপরে একটু ঘরে যা আছে এগুলো গুছিয়ে নেবো। তো তারপরে সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে একেবারে তারপর তোমাদের সামনে আসছি আবারও। তো চলো। তো এত শীতের দিনে কম জামাকাপড় কিন্তু হয় না, রোজকার কাচা ধোয়া করতেই তোমাদের কত জামাকাপড় হয়। আর শীতের দিনে যে শীতের সোয়েটার টুপি এগুলো সবই কাচা ধোয়া করতে হয়, পরলেই একদিন পরলেই যাবতীয় জিনিস নোংরা হয়ে যায়। হ্যাঁ, তো তারপরে চলো সন্ধ্যা দেবো এখন। তো সন্ধ্যা দিয়ে একেবারে তোমাদের সামনে দেখো রেডি হয়ে চলে এসেছি। তো আমাদের কোনো প্ল্যান নেই, আজ হঠাৎ করে হাজব্যান্ডও বাড়ি রয়েছে, তো বাজারে যায়নি। ও বলছে তাহলে চলো আমরাও একটু বেরিয়ে পড়ি। তো ছেলে যাবে দেওর দেওরের ওই শ্বশুরবাড়িতে যাবে, তো ওদের ওখানে সব খাওয়া দাওয়া আছে, রাতেও সকালেও ছিল। তো রাতেরবেলায় ওরা ছেলেকে নিয়ে বলছে চলে যাবে আমার ছেলেকে। তো আমি বলছি তাহলে ঠিক আছে চলো আমরাও একটু বেরিয়ে পড়ি বাইরে ঘুরতে। তো আমাদের কোনো প্ল্যান করা নেই, হঠাৎ করে দুজনের প্ল্যান হলো যে তাহলে চলে যাই। আগে থেকে কোনো প্ল্যানই করিনি যে বেরোবো আমরা দুজনা। তো ও বাড়ি রয়েছে, ছুটি রয়েছে, বলছে তাহলে চলো একটু ঘুরে আসি কাছের গোড়া থেকে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আমাদের এই বাজারের দিকেই চলে গেছি ঘুরতে। তো সেখান থেকে ঘুরে ফিরে রেস্টুরেন্টে এসেছি। দেখো এখানে এই রেস্টুরেন্টটা বেশি একটা বড় সড়ো নয়, খুবই একটু ছোটো মতো বেশ। তো এখানে বসে আমরা কিছু খাওয়া দাওয়া করব, তার পার্সেল করে বাড়ি নিয়ে চলে যাব, সেটাই ভাবছি এখন। তো চলো কি খাওয়া দাওয়া করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে রেস্টুরেন্টটা বেশ একটু বেলুন দিয়ে হালকা হালকা দেখো ফাঁকা ফাঁকা করে একটু সাজিয়ে রয়েছে। আর ঠান্ডায় এসছে, লোকজন কম বেশি সব আসছে যাচ্ছে, খেয়ে বেরিয়ে যাচ্ছে। তো ফার্স্টে আমরা পকোড়া নিয়ে এই যে দুজনা খেয়ে নিয়েছি। আর তো আমি সেরকম একটা কিছু কিন্তু পকোড়া টোকোড়া ভালো খাই না। তো আমি বলছি তাহলে রাতের খাবারটা এখান থেকে নিয়ে চলে যাই, তুমি আর আমি খাবো, আর ছেলের জন্য একটু নিয়ে রেখে দেবো, সকালে দরকার হলে গরম করে দেবো, ও খেতে চাই। তো তারপরে আমি বিরিয়ানি নিয়ে চলে এসেছি, যে এক্সট্রা বেশি নিয়ে এসেছি। বাড়িতে চলে এসেছি আমরা, এসে যে বিরিয়ানিগুলো সব এখন খাওয়া দাওয়া করবো। বলছি বেশি এনে রেখেছি, কারণ সকালবেলায় ওদেরকে দিলে যা তারপর ভাগ্নি আছে ছেলে ওরা সব খেয়ে নেবে, ফ্রিজে রেখে দেবো কাকিদের, আর আমরা খেয়ে নেবো রাতের খাবারটা। রাতে রান্নাবান্না করিনি, ভাত ছিল সেগুলোই মা খেয়েছে, বাবা খেয়েছে, আর আমরা দেখো এখানে খেতে বসে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো কেমন লেগেছে সবাই একটু কমেন্টে বলো, কমেন্ট করো সবাই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এই যে আমরা খেতে বসে পড়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই সবাইকে।